হাসতে দেখে ভাবছো আমায় আছি আমি বেশ। আসলে কষ্ট লুকিয়ে হাসা আমার পুরনো অভ্যাস। নীরবতায় তার জন্য উত্তম জবাব, যার কাছে তোমার শব্দগুলো মূল্যহীন। কখনো কখনো পরিসমাপ্তির প্রয়োজন, আরও ভালো কিছু করার জন্য। কাকে বিশ্বাস করবেন? কিছু মানুষ তো চোখ মুছতে মুছতেও মিথ্যা কথা বলে। তোমাকে হারিয়ে কষ্ট পাই ঠিকই, কিন্তু আফসোস করি না, কারণ যে জেনে বুঝে কষ্ট দিতে পারে সে কখনো সুখ দিতে পারে না। যার কাছে তুমি একসময় সব কিছু ছিলে, আজ তার কাছে তুমি ছাড়া সব কিছুই আছে। মাঝে মাঝে এই সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছু আর আগের মতো কখনো হবে না। কিছু মানুষ যতটা যত্ন করে কষ্ট দেয়, তার ঠিক অর্ধেক যত্ন করে যদি ভালোবাসা দিত, তাহলে পৃথিবীতে বেঁচে থাকা আরও উপভাগ্য হতো। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত কাউকে চায়, তবে কাউকে প্রতিষ্ঠিত করতে সাহায্য করে না। মানুষ অর্থ দিয়ে নিজের অবস্থান পরিবর্তন করতে পারলেও কখনো স্বভাবের পরিবর্তন করতে পারে না। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের ওপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়ে যাবে। ভালো মানুষের কদর নেই, সৎ মানুষের মূল্য নেই, সরল মানুষের রেহাই নেই, বিবেকবান মানুষের শান্তি নেই। তুমি কষ্টভাবে ভেবে যে তোমার সাথে কথা বলে হেসে, সে সত্যি তোমাকে অনেক বেশি ভালোবাসে। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয়, সে কখনোই তোমার ছিল না, সে কখনোই তোমাকে ভালোবাসতে পারে না। স্মৃতির পাতা উল্টাতে গিয়ে চোখে পানি আসে, সময়ের ব্যবধানে সেও আজ অভিমানী। পড়েছি মিথ্যা বলা মহাপাপ, বাস্তবে দেখছি সত্য পাগলের প্রলাপ। পড়েছি সকল মানুষের ভাই ভাই, বাস্তবে দেখছি বিবেক আর ভালোবাসা পুরে হলো ছাই। পড়েছি সুরেছে মেলে ফল, বাস্তবে দেখছি মেওয়া আসে টাকার বলে। পড়েছি মানুষ মানুষের জন্য, বাস্তবে দেখছি মানুষ মানুষকে করে শূন্য। পড়েছি উপকার করলে উপকার ভাবে, বাস্তবে দেখছি উপকার করলে উল্টো আপনাকেই আঘাত করবে। মূর্খদের সাথে তর্ক জড়ালে সম্পূর্ণটা ক্ষতি আপনার, কারণ আপনার যুক্তি দ্বারা কিছুই বুঝবে না, কিন্তু ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। একটা সময় আসবে, তখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা পেলে চলে গেছে, তারা চলে যাওয়াতে আপনার ভালোই হয়েছে। যে ব্যক্তি রোগ পুষে রাখতে চায়, তার চিকিৎসা নেই। যে ব্যক্তি চিকিৎসার কাছে রোগ গোপন করে, তার আরোগ্য নেই। কারো কারো ব্যবহার এবং আচরণ কিছু সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করে। জীবনের সাথে সংগ্রাম করতে করতে যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখন অবাক দৃষ্টিতে তাকিয়ে ছাড়া কিছুই করার থাকে না। মানুষের মধ্যে ওই মানুষের সবসময় উত্তম, যে তার এক চোখ দিয়ে মানুষের, অন্য চোখ দিয়ে অন্যের গুণ দেখে। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে, সেটাই তার আসল চরিত্র। ষড়যন্ত্র করে কাউকে সফল হতে দেখিনি, তবে ধ্বংস হতে দেখেছি। অন্যকে ছোট করে কাউকে বড় হতে দেখিনি, তবে ঘৃণিত হতে দেখেছি। আমি যদি জানতাম তুমি আমাকে এভাবে কাঁদাবে, বিশ্বাস করো আমি মরে যেতাম, তাও তোমাকে ভালোবাসতাম না। কিন্তু আফসোস, আমি তোমার নিকট অভিনয়টি একটিবারের জন্য বুঝতে পারিনি, কারণ আমি তোমাকে বিশ্বাস করেছি। তোমার ভালো খারাপ সব নিয়ে তোমাকে ভালোবেসেছি। ভেবেছি তোমাকে পেয়ে গেলে সব ঠিক করে ফেলবো, কিন্তু তুমি তো থাকলেই না। আমি হারিয়ে গেলে ভয় নেই, কারণ আমাকে খোঁজার মতো কেউ নেই। আমার কষ্ট হলেও কষ্ট হয় না, কারণ আমার কষ্ট কেউ বোঝে না। হেসেছি একা, একদিন চলেও যাব একা। আপনি আমাকে ছেড়ে যাওয়ার পর আমি হাউমাউ ভীষণভাবে কান্না করেছি, কিন্তু আমার কান্নার আওয়াজ কোনো মানুষ শুনতে পায়নি, কারণ আমি নিস্তব্ধ রাতে একা আড়ালে অন্ধকারে বুবা হয়ে ভীষণ কেঁদেছিলাম। উপরওয়ালার কাছে নিজের মৃত্যু কামনা করি, তবুও দ্বিতীয়বার আমি তোমাকে চাই না। এটা বিশ্বাস করো, বিশ্বাস করতেই হবে। নিজের লাইফটা সুন্দর করে সাজানোর পর হুট কইরা আমার হাতটা ছাইরা দিলা। যতটা কষ্ট আমি ফিল করছি, তার চেয়ে বেশি কষ্ট আজকে আল্লাহ তোমাকে দিছে। এটাই প্রকৃতির নিয়ম, মানতে হবে। চইলা যাওয়ার আগের দিনও তুমি আমারে বলছিলা
আমারে ছাড়া তুমি ভালোই থাকবা, দরকার ছিল না তো আমায়, নাইও দরকার। আমি সুখেই আছি শুধু তোমার সুখটা দেখার জন্য। আমার আত্মীয় স্বজন পরিবার থেকে শুরু করে ভালোবাসার মানুষটা পর্যন্ত আমার বুকে আঘাত করেছে, কথার আঘাতে কত বিক্ষত করে দিয়েছে। এই পৃথিবীতে কেউ আপন না। তোমার জায়গাটা হয়তো কখনো কাউকে দিতে পারবো না, কতটা ভালোবাসি আমি নিজেও জানি না। তবে এইটুকু জানি তোমার সাথে থাকার অনেক ইচ্ছে ছিল আমার। চিন্তা করো না প্রিয়, আমি আর ফিরব না তোমার চিরচেনা সেই শহরে। তুমি শুধু নিজের খেয়াল রেখো, আর আমার সব ভুলগুলো ক্ষমা করে দিও। কত অধিকার তো তুইলা নিলা, অধিকার হারাইয়া ফেলবার পর কি আর অধিকার দেওয়া যায় না? আচ্ছা, তুমি আমারে ভালোবাসলা না, তাতে আমার কোনো দুঃখ নাই। তো দেখো, তুমি একদিন কাউরে অনেক বেশি ভালোবাসবা, তোমার নিজের তাইকেও বেশি। কিন্তু তোমার ভালোবাসার মানুষ আমি হইতে পারলাম না, তাতে কি? এই যে আমি তোমারে ভালোবাসি, এটাই তো যথেষ্ট আমার লাগিয়া। যদি পারো তুই নিজের সামলাইয়া লইম, আর না হলে খুব ছোট একটা চিঠি বুক পকেটে রাইকে হারায় যাইমু, কোনো অজা নাই। আমি আপনারা এমন কি ক্ষতি করেছিলাম যে আপনি আমাকে এমনভাবে ঠকাইলেন? আপনাকে ভালোবাসা, ভালো থাকতে চেয়েছিলাম, এটাই কি আমার অপরাধ? তবে সে ভালোবাসা তো আপনি আমাকে শিখিয়েছিলেন, তবে আজ কেন ভাবে দূরে ঠেলে দিলেন? সারা জীবন পাশে থাকবেন বলে মাঝপথে হাতটা কেন ছেড়ে দিলেন? এসব প্রশ্নের উত্তর আদৌ কি আপনার কাছে আছে? একটু ভালোবাসা ছাড়া তো আর কিছু চাইনি আপনার কাছে আমি। এতটা অবহেলা না করলেও পারতেন। হয় আমার শখের নারী, মরার আগে মেরে ফেললেন আমায়। একজনে খুব ভালোবাসতাম, গরিব বলে ছাইরে গেল। আরেকজন ভালোবাসতে আসছিল, বড়লোক দেখে ফিরাইয়া দিলাম। প্রিয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমার জীবনে মানুষ হতে পারলাম না, কিন্তু একদিন আমার নামটা শুনে ঠিকই বলবা, মানুষটা সবার থেকে একটু অন্যরকম ছিল। আমি কোনো দামি মানুষ না রে ভাই, যে আমার শূন্যতার কারো কষ্ট লাগবে। আমি না থাকলে সে পাগলের মতো আচরণ করবে। আমি তার থেকে একটু দূরে সরে গেলে তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে, আমায় প্রচণ্ডভাবে ভালোবাসবে, আজীবন আগলে রাখার ওয়াদা করবে। হ্যাঁ, আমার সাথে এসব যায় না, কারণ আমি একজন সস্তা মানুষ। খুব সহজে মানুষ আমায় মিথ্যা বলে অবহেলা করে দূরে সরিয়ে দেয়। এই পৃথিবীতে সুখের ভাগ সব মানুষই নিতে চায়, কিন্তু কষ্টের ভাগ কেউ নিতে চায় না। যার কষ্ট শুধু তাকেই নিতে হয়। হারিয়ে গেলে হয়তো সব কিছুই ফিরে পাওয়া যায়, কিন্তু হারিয়ে যাওয়া বিশ্বাস আর ভালোবাসা কোনোদিন ফিরে পাওয়া যায় না। জীবনে এমন একজন মানুষ খুবই দরকার, যার কাছে যে কোনো সময় কল বা মেসেজ করে বলা যায়, আজ আমার মনটা ভীষণ খারাপ। যার কাছে বিনা মনের সকল কথা বলা যায়, তাকেই তো মন থেকে ভালোবাসা যায়। চিন্তা ভাবনা ভালো হওয়া দরকার, কারণ চোখ খারাপ হতে তো চিকিৎসা করা যায়, কিন্তু নজর খারাপ হতে তো তার চিকিৎসা করানো যায় না। যে বোঝার তার সামনে চুপ থাকলে সে বুঝবে, কিন্তু যে না বোঝার তার কাছে সাজিয়ে গুছিয়ে বললেও সে বুঝবে না। কিছু কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, আর কিছু কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয়। একটি সম্পর্কে মাঝে দামি গিফট বা সোনা হীরা প্রয়োজন হয় না, সেটার জন্য একটু সময় আর সত্যিকারের ভালোবাসার প্রয়োজন হয়। যখন ভালোবাসা মানুষটির সঙ্গ ছাড়ে, তখন শুধু চোখ নয়, সাথে মনটাও কান্না করে। কারোর সাথে সময় কাটানোর জন্য কখনো সম্পর্ক জড়িও না, তবে সম্পর্কের জন্য সময় আসবেই, অবশ্যই রেখে দিও। যে মানুষটা তোমাকে রিয়েল লাভ করে, সে তোমাকে যথেষ্ট সময় এবং সত্যিকারে ভালোবাসা দেবে। আচ্ছা, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কি ভালোবাসা পাওয়া যায়? আর যদি পেতে চাও, তার সাথে কি সারা জীবন থাকতে পারবে?
তাই প্রত্যেকটা মানুষ নিজেকে কারো কাছে ছোট করার আগে একবার ভেবে দেখা উচিত সম্পর্কটা কি সারা জীবন টিকে থাকবে কিনা। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি কারো হাত যদি শক্ত করে ধরে রাখতে পারো তবে তাকেই ভালোবাসো। সম্পর্কের শুরুতে যেমন একে অপরের প্রতি গুরুত্ব থাকে টান থাকে তেমনটাও গুরুত্ব, এবং যদি সম্পর্কের শেষ পর্যন্ত থাকতো তাহলে হাজারো সম্পর্ক মাঝপথে থেমে যেত না। এই পৃথিবীতে সকল মানুষগুলোই ঠকে যায় যারা খুব অল্পতেই সবাইকে বিশ্বাস করে, সবাইকে ভালোবাসে। এমন মিথ্যাবাদীরা সবার কাছে প্রিয় হয়ে প্রাপ্ত হয়ে যায়, আর সত্যবাদীরা হয় অপ্রিয়। তাই শুধু অবহেলা। তুমি মিথ্যা কথা বলতে পারলেই তুমি সবার কাছে প্রিয়, এবং সত্য বললেই সবার কাছে তুমি অপ্রিয়। তোমার ভালোবাসা মানুষটাকে এই দুটি কথা বলো, সে সব সময়ের জন্য তোমার জন্য পাগল থাকবে। কথাটি হলো, এক, তোমার ভালোবাসা মানুষটিকে বলো যে আমি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমার সাথে থাকতে চাই। দুই, আমার জীবনের স্বপ্ন হলো তুমি তাই আমি তোমার কাছে থেকে, তোমার পাশে থেকে তোমার জীবনের সকল স্বপ্নগুলো প্রাণ দিতে চাই। এই দুটি কথা বলতে দেখবে তোমার ভালোবাসার মানুষটি কোনোদিনও তোমার হাতটি ছাড়বে না, জীবনের শেষ দিন পর্যন্ত তোমার সাথে থাকতে চাইবে।